সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আরেকটি জার্নিতে। আজকে আমরা টরন্টোর থেকে আমরা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে যাব সড়ক পথে। পথিমধ্যে আমরা বাফলোতে ওখানে থাকব 2 রাত। তো এরপরে আসলে আমরা পরবর্তীতে নিউ ইয়র্কের জার্নিটা পুরোটাই আমরা চেষ্টা করব তুলে ধরতে, ইমিগ্রেশন এবং বিভিন্ন অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি সেই পর্যন্ত আমাদের সাথে আপনারা থাকবেন। আমরা টরন্টোর এজাক্সের মোতালেব ভাইয়ের বাসা থেকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দিয়েছি। সপ্তাহখানেক টরন্টোতে ছিলাম। নায়াগ্রা জলপ্রপাত, টরন্টো আইল্যান্ড সহ টরন্টোর সিটির আশপাশে অনেক জায়গায় ঘুরেছি। সেগুলো নিয়ে আলাদা এপিসোড তৈরি করার চেষ্টা করব। এই এপিসোডে কানাডার টরন্টো থেকে সড়ক পথে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের দীর্ঘ জার্নি আমরা আপনাদের সাথে শেয়ার করব। ঢাকা থেকে এমিরেটস এয়ারওয়েজে করে কানাডায় আসার প্রথম পর্বে বলেছিলাম, বুকিংয়ে দেওয়া 5টি লাগেজের মধ্যে আমাদের একটি লাগেজ খুঁজে পাইনি। টরন্টোর পিয়ারসন এয়ারপোর্টে লাগেজ হারানোর ক্লেম করে আসছিলাম আমরা। হারানো সেই লাগেজ বাসায় ফেরার 6 ঘন্টা পর হাতে পেয়েছি। 3 ঘন্টা পরই এমিরেটস এয়ারওয়েজ কর্তৃপক্ষের কাছ থেকে লাগেজ প্রাপ্তির মেল পেয়েছি আমরা। 6 ঘন্টা পর এয়ারওয়েজ কর্তৃপক্ষ আমাদের হারানো সেই লাগেজটি বাসায় পৌঁছে দেন। সাথে লাগেজ না পাওয়ার কারণ সংবলিত একটি কাগজও ধরিয়ে দেন। আসলে এয়ারপোর্ট কর্তৃপক্ষ আমাদের লাগেজটি অধিকতর পরীক্ষা নিরীক্ষার জন্য আলাদা করে রেখেছিলেন। পরীক্ষা নিরীক্ষা শেষে মিষ্টিসহ লাগেজটি আমাদের বাসায় পৌঁছে দেন এয়ারওয়েজ কর্তৃপক্ষ। কানাডার টরন্টো থেকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের জার্নি প্রায় 10 থেকে 11 ঘন্টার সড়কপথ। আজকে আমরা নিউ ইয়র্ক রাজ্যের দ্বিতীয় বৃহত্তম সিটি কানাডার সীমান্তবর্তী শহর বাফলোতে যাত্রাবিরতি করব। আমাদের গাড়ি হাইওয়ে ধরে বাফলোর উদ্দেশ্যে ছুটে চলছে। ড্রাইভিং সিটে মোতালেব ভাই। রাস্তায় অধিক যানজট না থাকলে বাফলোতে আমাদের পৌঁছতে সময় লাগবে 4 ঘন্টার মতো। এর মধ্যে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশনের ফর্মালিটিজ আছে। স্কুলের বড় ভাই বাফলোর স্বনামধন্য রিয়েল এস্টেট ব্যবসায়ী হাবিব ভাই বাফলোতে আমাদের জন্য অপেক্ষায় আছেন। নায়াগ্রার জলপ্রপাতের রাস্তায় আমাদের গাড়ি। গত কয়েকদিন আগেই এই রাস্তা দিয়ে আমরা বিশ্বের অন্যতম পর্যটন কেন্দ্র নায়াগ্রার জলপ্রপাত দেখতে এসেছিলাম। একই রাস্তা দিয়ে আজকে আমরা যুক্তরাষ্ট্রের বাফলোতে যাচ্ছি। অন্টারিওর নায়াগ্রা এলাকার 2 পাশে বিস্তীর্ণ আবাদি জমি চোখে পড়ছে। বেশিরভাগ জমিতে আঙ্গুর চাষ করা হয়েছে। আমরা যুক্তরাষ্ট্র ইমিগ্রেশনের খুব কাছাকাছি চলে এসেছি। বাম পাশে কানাডায় প্রবেশ করার ইমিগ্রেশন ফেলে আসলাম। মজার বিষয় হচ্ছে কানাডা থেকে বের হওয়ার সময় কোনো ইমিগ্রেশন করতে হলো না। আগের এপিসোডে বলেছিলাম কানাডায় প্রবেশ করার সময় টরন্টো পিয়ারসন এয়ারপোর্টে আমরা নিজেরাই পাসপোর্ট স্ক্যান ও কিছু প্রয়োজনীয় তথ্য পূরণ করে একজন ইমিগ্রেশন অফিসারের কাছে আমাদের 4 জনের একটা স্লিপ দিয়ে ইমিগ্রেশন অতিক্রম করেছিলাম। ইমিগ্রেশন অফিসার ওয়েলকাম জানিয়ে শুধু জানতে চেয়েছিলেন আমরা কানাডায় কতদিন থাকব এবং আমাদের পরবর্তী গন্তব্য কোথায়। তবে তিনি পাসপোর্ট, ভিসা এসব কিছুই দেখতে চাননি। আর এখন আমরা কানাডা থেকে বের হয়ে গেলাম। এখনও পাসপোর্ট, ভিসা কিছুই লাগেনি। আসলে এই বিষয়টি আমার কাছে নতুন। আমরা সবাই জানি আমরা যখন সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া অথবা মালয়েশিয়া থেকে সিঙ্গাপুরে যাই তখন কিন্তু 2 দেশেরই ইমিগ্রেশন করতে হয় বের হতে এবং প্রবেশ করতে। যুক্তরাষ্ট্র প্রবেশের ইমিগ্রেশন দেখা যাচ্ছে। যে কোনো ইমিগ্রেশনের ছবি বা ভিডিও ধারণে নিষেধাজ্ঞা আছে, তাই আপাতত আমাদের ক্যামেরা বন্ধ থাকবে। ইমিগ্রেশন ক্রস করে আবার আপনাদের সাথে কথা হবে। আমাদের ইমিগ্রেশন কমপ্লিট হয়েছে।
আমাদের পরিবারের 4 জনকে ব্রিজের টোল বাবদ $24 পে করতে হয়েছে। সেক্ষেত্রে মোতালেব ভাইয়ের কোনো পে করতে হয়নি, তবে মোতালেব ভাইকে কানাডায় ফেরার পথে টোল পরিশোধ করতে হবে। কানাডা থেকে যুক্তরাষ্ট্র প্রবেশের ইমিগ্রেশন থেকে হাবিব ভাইয়ের বাফলোর বাসার দূরত্ব মাত্র 15 থেকে 20 মিনিটের। যেহেতু কানাডার টরন্টো থেকে সড়কপথে নিউ ইয়র্কে যেতে বাফলো হয়ে যেতে হয়, তাই আমরা পরিকল্পনা করেছি বাফলোতে 2 থেকে 3 দিনের যাত্রাবিরতি করব। এই 2-3 দিন আমরা হাবিব ভাই ও তার পরিবারের সাথে সময় কাটাবো। আমরা বাফলো শহর অতিক্রম করছি। যুক্তরাষ্ট্রের বাফলোর পথ ধরে আমাদের গাড়ি হাবিব ভাইয়ের বাসার খোঁজে ছুটে চলছে। আমরা হাবিব ভাইয়ের বাসায় চলে এসেছি।